আহমেদ হোসেন জানতে চেয়েছেন, আমাদের বিল্ডিংয়ের দারোয়ান হিন্দু, আমাদের কোরবানির পশু জবে করার পূর্বেই তিনি বলেন আমাকে মাংস দিবেন। জবের শেষে অন্যান্য লোকের মতো তাকেও মাংস দিলাম, তিনি খুশি মনেই নিয়েছেন। প্রশ্ন হলো, অমুসলিমকে মাংস দিয়ে কি আমরা ভুল করেছি? ভাই আহমেদ হোসেন, আপনারা এতে কোনো ভুল করেননি, কারণ কোরবানির গোশত অমুসলিমকে দেওয়া যায়, এ ব্যাপারে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই। ইসলামিক পোস্ট আইডি থেকে জানতেছেন, বাথরুমের ভিতরে অজু করা যাবে কি না? এই বিষয়ে আমরা আগে বলেছি, অজুতে শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। বাথরুমের ভেতরে যদি আপনার বাথরুমের যে প্যান বা কমোড, এটা আর টেপ, এই দুইটা মাঝে কোনো পার্টিশন না থাকে, তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত, অনুত্তম কাজ, অপছন্দনীয় কাজ। সেজন্য বাহির থেকে বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওয়াটা ধুলেন, সেটা ঠিক আছে। অথবা বাথরুমে অজু করলেন কিন্তু বিসমিল্লাহটা মনে মনে বললেন, এই দুইটা কোনো একটা আপনি করতে পারেন। ফিরহাদ আলম আপনি লিখেছেন, শাওয়াল মাসে বিয়ে করা কি সুন্নাত, এটা কতটুকু সত্য? শাওয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন এবং তার সাথে বাসরও হয়েছে এই মাসে। সেটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টা নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা গর্ব করতেন। এটি ঠিক, এটি ইবনে হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এর মানে কি শাওয়াল মাসে বিবাহ করাই সুন্নাত? এ বিষয়ে বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের মন্তব্য হলো যে না, শাওয়াল মাসেই বিবাহ করা সুন্নাত, ব্যাপারটি শুধু এটুকু দ্বারা প্রমাণ হয় না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অন্যান্য বিয়ে হয়েছে সেগুলো সব শাওয়াল মাসে হয়েছে, এমনটি কিন্তু প্রমাণিত হয়নি, বা এটাকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম শাওয়াল মাসেই বিয়ে করার জন্য সচেষ্ট থাকতেন, বিয়ে করতেন, ব্যাপারটি সেটাও কিন্তু প্রমাণিত নয়। বিধায় শাওয়াল মাসে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছে সেটা মাথায় রেখে তিনি করেন, তাহলে তিনি আল্লাহর কাছে আজর পেতে পারেন, সেটি ভিন্ন বিষয়। বাট শাওয়াল মাসে বিয়ে করা সুন্নাহ, এটি প্রমাণিত হওয়ার জন্য এই ঘটনা যথেষ্ট নয়। মূলত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শাওয়াল মাসে তার বিয়ের বিষয়টা নিয়ে গর্ব করতেন। এর মূল কারণ হলো যে শাওয়াল মাসে বিয়েটাকে আপনার অপয়া মনে করত বা অকল্যাণকর মনে করত জাহিলি যুগের মানুষেরা, সেটাকে বিদরিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে বিবাহ করেছিলেন। অতএব সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল। এর মানে এই নয় যে শাওয়াল মাসেই বিবাহ করাটা উত্তম এবং বা সওয়াবের কাজ বা বিশেষভাবে ফজিলতপূর্ণ। জাহিদুল ইসলাম সবুজ আপনি প্রশ্ন করেছেন, সাইদ আহমদ আপনি লিখেছেন, কোনো দিনক্ষণ বা মাসকে কি অশুভ মনে করা যাবে? কোনো দিনক্ষণ বা মাসকে অশুভ মনে করা যাবে না। শরীয়তে এই অশুভ, অকল্যাণ, অপয়া বলতে কোনো কিছুর কোনো অনুমোদন নেই। আমরা অনেক সময় মনে করি যে অমুক দিনে সফর করা ঠিক নয়, অমুক কাজটা করা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কোনো কিছু করতে চায় এরপরে মনে করে না এটা অপয়া হচ্ছে, এরপরে সে ফিরে আসে, তাহলে সে শিরক করলো। এবং এই বিষয়টি মুসনাদ আহমদ এবং তাবরানীতে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে। তো এই যে একটি বিষয়, এটি থেকে পরিষ্কারভাবে বোঝা যায় হাদিস থেকে যে কোনো অপয়া বলতে কোনো কিছু বিশ্বাস করা, এটা আমাদের ইমানের পরিপন্থী। দেখা যায় দোকানদার তার প্রথম কাস্টমার যখন বাকি চান তখন মনে করেন এটা অপয়া হয়ে গেল। কেউ যখন বের হইতে যান এরপরে গিয়ে দেখেন যে ঝাড়ু দেখলেন, তখন তিনি মনে করেন যে এটা অপয়া হয়ে গেল। তো এগুলো সবগুলোই শিরকপূর্ণ বিশ্বাস। আসলে এই কোনো কিছুর মধ্যে, জাতীয় কোনো কিছুর মধ্যে কোনো প্রকার অকল্যাণ নিহিত নেই। এগুলো আপনার আমাদের সামাজিক কুসংস্কার বলতে পারি। এরপরে আবু রেহান সোহাগ আপনি লিখেছেন, আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি, এতে কি তার প্রতি অবিচার হচ্ছে? ভাই আবু রেহান, স্ত্রী থেকে যদি আপনি অনেক দূরে থাকেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 4 মাস পর্যন্ত আপনি স্ত্রী থেকে দূরে থাকতে পারেন তার পারমিশন ছাড়া। কিন্তু 4 মাসের বেশি যদি আপনি থাকেন তার পারমিশন ছাড়া, তাহলে সেটি আপনার জন্য জায়েজ হবে না এবং সেক্ষেত্রে আপনি স্ত্রীর প্রতি অবিচার করছেন বলে বিবেচ্য হবে। অবশ্য 4 মাসের বেশিও যদি আপনি বাইরে থাকেন, স্ত্রী থেকে দূরে থাকেন, প্রবাসে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি পারমিশন দেয় আপনার জন্য জায়েজ হবে। স্ত্রী যদি আপনার জন্য অনুমোদন করে যে হ্যাঁ ঠিক আছে আমি সবর করব, আমার আব্রুকে আমি রক্ষা করে চলব এবং আমাদের কল্যাণার্থে আপনি থাকছেন বাইরে বা দূরে, তো সেটি তিনি যদি মেনে নেন তাহলে আপনার জন্য জায়েজ হবে। তার মানে আপনি বাইরে থাকতে হলে দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সংশ্লিষ্ট দেশের ভিসা যেরকম নিতে হবে, আপনার নিজের দেশ থেকে যেরকম ক্লিয়ারেন্স নিতে হবে, একইভাবে আপনার স্ত্রী থেকেও ভিসা বা অনুমোদন নিতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। বিষয়টি আমাদের অনেক ভাইয়ের আসে বা বিবেচনা করেন। আমি অনেক প্রবাসীর কথা জানি যাদের স্ত্রীগণ অভিযোগ করেন যে আমার স্বামী শুধু টাকার জন্য, পয়সার জন্য বাহিরে পড়ে থাকেন, আমি চাই না সে সেখানে এত দীর্ঘ সময় পড়ে থাকুন, টাকার লোভে তিনি সেখান থেকে আসতে পারেন না। এই কাজগুলো অত্যন্ত গর্হিত। হ্যাঁ, স্ত্রী যদি অনুমোদন করে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, ওয়াইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, নিশ্চয়ই তোমার জীবন সঙ্গীর অধিকার রয়েছে তোমার প্রতি, অতএব তার হক, তার অধিকার পূরণ করতে হবে।